আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রানা, ওয়েলকাম ব্যাক টু দ্য ফরেক্স ব্লুপ্রিন্ট চ্যানেল। আগের পর্বে আমরা শিখেছিলাম এঙ্গেলফিং। আজকে আমরা শিখব একটা বিশেষ প্যাটার্ন যার নাম হলো ডজি। এই প্যাটার্নটা মার্কেটে একটাই কথা বলে, আমি কনফিউজ, মানে বায়ার আর সেলার কেউই জিততে পারেনি। তো চলুন হোয়াইট বোর্ডে বুঝি এই প্যাটার্নটা আসলে কী এবং কিভাবে কাজ করে। ডজি কি? ডজি হচ্ছে একটা জাপানিজ শব্দ যার অর্থ হলো একই সময় একই জায়গায়। এটা এমন একটা ক্যান্ডেল যেখানে ক্যান্ডেলের ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস প্রায় সেমই থাকে, মানে সমান সমান থাকে। ফলে বডি অনেক ছোট বা শূন্য দেখায়। এখানে ধরুন এটা একটা সাধারণ ক্যান্ডেল, ঠিক আছে? এটা একটা সাধারণ ক্যান্ডেল, এটা ধরুন সাধারণ ক্যান্ডেল, এটা সাধারণ বুলিশ ক্যান্ডেল। ধরুন ক্যান্ডেলের ওপেন প্রাইস হয়েছে এখানে, এখানে ওপেন হয়েছে, এখানে গিয়ে ক্লোজ হয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা ডজি ক্যান্ডেল, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডজি ক্যান্ডেল। এখানে দেখুন এই ক্যান্ডেলটার ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস কি পার্থক্য আছে, এই বডিতে পার্থক্য আছে, ওপেন থেকে ক্লোজ উপরে গিয়ে হয়েছে, মানে এখানে একটা পার্থক্য, দিক পরিবর্তন হয়েছে। আর এইখানে যদি আপনি এই ডজি ক্যান্ডেলটা দেখেন, এটা হচ্ছে ডজি, ঠিক আছে? এটা হচ্ছে ডজি। এটার ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস প্রায় সেম সেম, এখানে গিয়ে ওপেন হয়েছে, ঠিক আছে, আবার এখানে এসেই ক্লোজ হয়েছে, মানে মার্কেট সিদ্ধান্তহীনতা, মানে মার্কেট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ডজির বৈশিষ্ট্য হচ্ছে যেখানে ওপেন হয়েছে সেখানে গিয়ে ক্লোজ, মানে যেখানে ওপেন হয়েছে সেখানের আশেপাশে বা কাছাকাছি ক্লোজ। উইক থাকতে পারে, ঠিক আছে, উইক বা শ্যাডো থাকতে পারে। এটা মার্কেটের অনিশ্চয়তা বা দ্বিধার চিহ্ন। এখন আসি ডজির প্রকারভেদ নিয়ে। এই ডজি আসলে একরকম না, ডজি আসলে বিভিন্ন আকারে আসে, যার প্রতিটা আলাদা আলাদা নাম, আলাদা আলাদা অর্থ আছে। এখন চলুন একটা একটা করে বুঝি। এটা হচ্ছে সবচেয়ে সাধারণ ডজি, ঠিক আছে? আপনি যদি দেখেন এটার উপরের উইক এবং নিচের উইক প্রায় সেম সেম, মানে মার্কেট উপরেও গিয়েছিল নিচেও নেমেছিল, ঠিক আছে? মার্কেট উপরেও গিয়েছিল নিচে নেমেছিল, কিন্তু শেষে যেখানে ওপেন হয়েছে সে তার একটু উপরে, মানে কাছাকাছি গিয়ে ক্লোজ হয়েছে। এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডজি, ঠিক আছে? মার্কেটে কেউই জিতেনি এটাই। এটার নাম হচ্ছে লং লংয়ের ডজি। এখানে দেখুন মার্কেটের, ঠিক আছে, এটা এই ক্যান্ডেলটার উইক অনেক উপরে, ঠিক আছে, উইক অনেক লম্বা, ঠিক আছে, উপরের উইকও অনেক লম্বা, নিচের উইকও অনেক লম্বা, কিন্তু মার্কেট যেখানে ওপেন হয়েছে সেখানে গিয়ে ক্লোজ হয়েছে। এই ক্যান্ডেলটা সাধারণত মার্কেটে বড় মুভ হওয়ার আগে দেখা যায়, ঠিক আছে? মার্কেট যখন বড় মুভ হবে তার কিছুক্ষণ আগে এই ক্যান্ডেলগুলো দেখা যায়, মানে মার্কেটের বড় মুভ হওয়ার আগে এই ক্যান্ডেল সাধারণত দেখা যায়, সোজা কথা শেষ। এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডজি। এখানে দেখুন মার্কেটের বডি উপরে, ঠিক আছে, নিচে লম্বা উইক, মানে মার্কেট ওপেন হয়ে অনেক নিচে নেমেছিল, কিন্তু সেলার আবার প্রেশার দিয়ে প্রাইস উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে যেখানে ওপেন হয়েছে সেখানে গিয়ে ক্লোজ করছে। এটার নাম হচ্ছে ড্রাগন ফ্লাই ডজি। এই ড্রাগন ফ্লাই ডজি যদি ডাউন ট্রেন্ডে দেখেন তখন এটা বাই সিগন্যাল, ঠিক আছে? এটা কিছুটা পিন বারের মতোই কাজ করে। এটা হচ্ছে গ্রেভস্টোন ডজি, মানে এটা দেখতে কিছুটা উল্টা টিয়ের মতো। এখানে দেখুন মার্কেট ওপেন হয়েছে, ঠিক আছে, বডি অনেক নিচে, উপরে লম্বা উইক, মানে মার্কেট ওপেন হওয়ার পর বায়ার অনেক পুশ করে উপরে নিয়ে গেছে, ঠিক আছে, বায়ার অনেক পুশ করে উপরে নিয়ে গেছে, আবার সেলার পুশ করে নিচে নামিয়ে যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ করছে, ঠিক আছে? এটা হচ্ছে গ্রেভস্টোন ডজি। এই ডজি যদি আপনার আপ ট্রেন্ডে দেখেন, ঠিক আছে, এই ডজি যদি আপ ট্রেন্ডে তখন এটা সেল সিগন্যাল, ঠিক আছে? আর এটা হচ্ছে সবচেয়ে বিরল ডজি, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বিরল ডজি, কারণ এটা সাধারণত সব জায়গায় দেখা যায় না। কারণ এটা দেখেন মার্কেটের ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস, হাই এবং লো প্রায় সেম সেম। সাধারণত এই ক্যান্ডেলগুলো মার্কেট যখন কম ভলিউম থাকে, যখন মার্কেট বন্ধ হওয়ার আগ মুহূর্তে এই ক্যান্ডেলগুলো সাধারণত হয় বা দেখা যায়। এটা হচ্ছে 4 প্রাইস ডজি, ঠিক আছে? এটার নাম হচ্ছে 4 প্রাইস ডজি।
ডজি কি বলে, ডজির মানে কি? ডজি একা একা কোনো বাই বা সেল সিগন্যাল না, এটা বলে মার্কেট এখন কনফিউজ। তাই ডজি দেখলে পরের ক্যান্ডেলের জন্য অপেক্ষা করুন। ডজির পর মার্কেটে কি পরিবর্তন হয়? ডজির পর মার্কেটে কি পরিবর্তন হয়? ধরেন মার্কেট যদি, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে যদি ডজি হয়, ধরেন মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, এখানে যদি ডজি হয়, ঠিক আছে, এখানে যদি ডজি হয়, পরের ক্যান্ডেল যদি বুলিশ হয়, তখন মার্কেট আপ ট্রেন্ডে যেতে পারে। ঠিক আছে, ডজি তিনটা পরিস্থিতি ক্রিয়েট করে। প্রথমটা হচ্ছে এইটা, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এখানে একটা ডজি হয়েছে, পরের ক্যান্ডেল একটা কি করছে, পরের ক্যান্ডেল বুলিশ হয়েছে, তারপরে মার্কেট উপরে যেতে পারে, মানে এটা বাই সিগন্যাল। ঠিক আছে, বাই সিগন্যাল মানে মার্কেট ডাউন ট্রেন্ডে নেমেছিল, এখন মার্কেট উপরে যাবে। দ্বিতীয় পরিস্থিতি হচ্ছে, ধরুন মার্কেট আপ ট্রেন্ডে আছে, এখানে ডজি হলো, ঠিক আছে, পরের ক্যান্ডেল এখানে বেয়ারিশ হলো, ঠিক আছে, পরের ক্যান্ডেল বেয়ারিশ হওয়ার পর এখানে মার্কেট নিচে নামতে পারে। ঠিক আছে, এখন মার্কেট নিচে নামতে পারে, এখানে সেল সিগন্যাল। এটা হচ্ছে প্রথম পরিস্থিতি, এটা হচ্ছে দ্বিতীয় পরিস্থিতি। তৃতীয় পরিস্থিতি হচ্ছে মার্কেট যখন সাইডওয়েজ থাকে, ঠিক আছে, মার্কেট যখন এরকম সাইডওয়েজ থাকে, তখন যদি ডজি হয়, তখন এই ডজির কোনো গুরুত্ব নেই। ঠিক আছে, তখন এই ডজিকে ইগনোর করবেন। ডজি কোথায় কাজ করে, ডজি কখন শক্তিশালী? ডজি শক্তিশালী হতে হলে 4টা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে কি লেভেলে ডজি হতে হবে। ঠিক আছে, মার্কেটে ধরেন মার্কেট যখন একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে থাকবে, ঠিক আছে, এটাকে বলা হয় কি লেভেল। এই কি লেভেলে যদি হয়, তখন এই ডজিগুলো অনেক শক্তিশালী। ঠিক আছে, দ্বিতীয় শর্ত হচ্ছে মার্কেটে ট্রেন্ডের শেষে হতে হবে। ধরেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এই ডাউন ট্রেন্ডের শেষে হতে হবে। ধরেন মার্কেট আপ ট্রেন্ডে আছে, এই আপ ট্রেন্ডের শেষে হতে হবে, তখন ডজি শক্তিশালী। তৃতীয় শর্ত হচ্ছে যখন এই ডজি হওয়ার পর কনফার্মেশন লাগবে, মানে ডজি একা কোনো শক্তিশালী না, ডজির পরের ক্যান্ডেল হচ্ছে সবচেয়ে শক্তিশালী। মানে ডজের পরের ক্যান্ডেল যদি আপনাকে কনফার্মেশন দেয়, তখন ওই ডজি কার্যকর। চতুর্থ শর্ত হচ্ছে হায়ার টাইম ফ্রেম। ধরেন 4 আওয়ার টাইম ফ্রেম, ঠিক আছে, 4 আওয়ার টাইম ফ্রেমে ডজি অনেক শক্তিশালী। আর হচ্ছে ডেইলি, ঠিক আছে, ডেইলি আর 4 আওয়ার টাইম ফ্রেম। আপনি যদি 4 আওয়ার বা ডেইলি টাইম ফ্রেম ব্যবহার করবেন, তাহলে এই সময়ে যে ডেইলি এবং 4 আওয়ার টাইম ফ্রেমে যেই ডজিটা হবে, এই ডজিটা হচ্ছে সবচেয়ে স্ট্রং ডজি। এই ডজির পর যে মুভটা ধরতে পারবেন, সাধারণত লোয়ার টাইম ফ্রেমে এই মুভটা আপনি ধরতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, ডজি একটা ওয়ার্নিং সিগন্যাল। এটা বলছে সাবধান, মার্কেট পরিবর্তন হতে পারে, কিন্তু কনফার্মেশন ছাড়া কখনোই ট্রেড নেবেন না। এখন চলেন দেখি ডজি দিয়ে কিভাবে ট্রেড প্ল্যান করবেন। ঠিক আছে, ডজি দিয়ে কিভাবে ট্রেড প্ল্যান করবেন। ডজি দিয়ে প্রথমে আমরা বুলিশ ট্রেড প্ল্যান করি। ঠিক আছে, ডজি দিয়ে বুলিশ ট্রেড করতে হলে আমাদের প্রথমে দেখতে হবে মার্কেট ডাউন ট্রেন্ডে নামছে কিনা। ঠিক আছে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে নামবে, তখন এই ডাউন ট্রেন্ডে নামার সময় একটা সাপোর্ট এরিয়া কিন্তু আসবেই। ডাউন ট্রেন্ডে নেমে যখন একটা সাপোর্ট এরিয়া আসবে, আসার পর এখানে যখন একটা ডজি হবে, ঠিক আছে, এখানে যখন একটা ডজি হবে, পরের ক্যান্ডেল যদি বুলিশ ক্যান্ডেল হয়, ঠিক আছে, প্রথমে ডাউন ট্রেন্ডে এসে ডজি হতে হবে। ডজির পরের ক্যান্ডেল হলো আমার কনফার্মেশন। পরের কনফার্মেশন ক্যান্ডেল যদি এখানে বুলিশ হয়, ঠিক আছে, তখন আমার এন্ট্রি হবে। ঠিক আছে, এই ক্যান্ডেল ক্লোজের পরে এখানে আমার এন্ট্রি হবে। ঠিক আছে, আমার এন্ট্রি হবে এখানে। আমার স্টপ লস যাবে এই ডজির লোয়ের নিচে। ঠিক আছে, এই ডজির লোয়ের নিচে এখানে আমার স্টপ লস যাবে। আর টিপি বসাবে এখানে রেজিস্ট্যান্স মার্ক করে। ঠিক আছে, এখানে আমি রেজিস্ট্যান্স মার্ক করে এখানে টিপি বসাবো। এখন চলেন দেখি বিয়ারিশ ট্রেড কীভাবে প্ল্যান করব। বিয়ারিশ ট্রেড কীভাবে প্ল্যান করব। বিয়ারিশ ট্রেড প্ল্যান করতে হলে প্রথমে আমার মার্কেট থাকতে হবে আপ ট্রেন্ডে। ঠিক আছে, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে,
একটা রেজিস্ট্যান্স লেভেলে এসে এখানে একটা ডজি হবে, ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্স লেভেলে এসে একটা ডজি হবে। পরের ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল যদি এখানে বেয়ারিশ হয়, ঠিক আছে, এই ডজির পর পরের ক্যান্ডেল যদি বেয়ারিশ হয়, তখন মার্কেট একটা আমি কনফার্মেশন পেলাম। এই কনফার্মেশন পাওয়ার পর আমার এন্ট্রি হবে এই ক্যান্ডেলের ক্লোজের পর, মানে এই ক্যান্ডেলের ক্লোজের পর এখানে আমার এন্ট্রি হবে, এখানে আমার এন্ট্রি হবে। স্টপ লস যাবে আমার এই ডজির হাইয়ের উপরে, ঠিক আছে, এই হাইয়ের উপরে আমার স্টপ লস যাবে। আর টেক প্রফিট যাবে এখানে আমি সাপোর্ট মার্ক করে এখানে আমার টিপি বসাবো, ঠিক আছে, এখানে সাপোর্ট মার্ক করে আমার টিপি বসাবো। তো এই ছিল আজকের ডজির ক্লাস, একবারে সোজা একদম সিম্পলভাবে শিখিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। আল্লাহ হাফেজ।